নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে বনের খবরের একাদশতম পর্ব। লেখক প্রমোদা রঞ্জন রায়। আগের পর্বগুলি যারা শোনেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই শুনে আসতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। ১৯০৮ থেকে ১৯০৯ ত্রিপুরা রাজ্য, লুসাই হিল। পরের বছর আবার ত্রিপুরা রাজ্যে ফিরে গেলাম, সঙ্গে ৮-১০ জন সার্ভেয়ার। জরিপের কাজ করতে হবে। আগের বছর বহু চেষ্টা করেও লংতরাই যাওয়ার বন্দোবস্ত করে উঠতে পারিনি। এবার আমার একজন সার্ভেয়ার লংতরাই গিয়েছিল, সঙ্গে খালি কয়েকজন হাজারিবাগের খালাসি নিয়ে তাকে যেতে হয়েছিল। ও দেশের কোনো লোকই যেতে রাজি হয়নি। এদের কিন্তু কোনো অনিষ্ট হয়নি। তারা একটা পুকি গ্রামে তাঁবু ফেলেছিল। লংতরাই সে গ্রামের পশ্চিমে। সার্ভেয়ারটি মুসলমান। সন্ধেবেলা পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ছে। কুকিরা অবাক হয়ে দূরে দাঁড়িয়ে তাকে দেখল। তারপর বলল, দেখেছ, এরাও লঙ্কাই মানে। দেখছো না, ওই বাবুও তার পুজো করছে। ত্রিপুরার মহারাজার রাজ্যে ভারী ভারী সব বন আছে। কোন অতীতকালে এসব জায়গায় মানুষের বসতি ছিল। বনের ভিতর বড় বড় পুকুর পাওয়া যায়, উত্তর দক্ষিণে লম্বা, মনে হয় হিন্দুর পুকুর। কোনো কোনো জায়গায় খেতে জল নিয়ে যাবার খাল আছে, তাকে নহর বলে, কিন্তু তাতে জল নেই। সেসব ক্ষেতও এখন নেই। এখন শুধু ১০-১২ ফুট উঁচু সরবন, নল, বেত আর ঘোর জঙ্গল। কতকাল হলো এসব গ্রাম লোপ পেয়েছে তার ঠিকানা নেই। ওদেশের লোকরাও কোথায় সঠিক বলতে পারবে না। আজকাল আবার একটু একটু আবাদ আরম্ভ হয়েছে। ২-৪-৬ ঘর লোক মিলে জায়গায় জায়গায় নতুন গ্রামের পত্তন করছে। এদের বড় কষ্ট। বর্ষাকালে সব জ্বরে মরে, তার উপর হাতি শুয়োর এসে ধান খেয়ে যায়। তৈরি ফসল, দিনের বেলা তারা ধান কাটে, আবার রাত জেগে পাহারা দেয়। নইলে হরিণ আর শুয়োর সব খেয়ে যাবে, কিচ্ছু রাখবে না। এদের মধ্যে একজন মুসলমান আমাকে অনেক আদর যত্ন করে বলল, হজর, দু একটা শুয়োর মারতে পারলে বড় উপকার হয়। তার কথায় আমি শুয়োর মারবার জন্য অনেক রাত পর্যন্ত ধান খেতে বন্দুক হাতে বসে রইলাম। কিন্তু সেদিন আর শুয়োর এলো না। লাভের মধ্যে আমি সেখানকার বিষম হিমে একেবারে ভিজে গেলাম। তখন আমি বিরক্ত হয়ে তাঁবুতে এসে সবে একটু ঘুমিয়েছি। অমনি একজন লোক ছুটে এলো, হুজুর, হুজুর, ৪০-৫০টা শুয়োর এসে খেতে নেমেছে, আসুন। কিন্তু আর কে যায়। একদিন ওদেশের কয়েকজন ভদ্রলোক মিলে আমাকে শিকারে নিমন্ত্রণ করেছিলেন। হাতিতে চড়ে ৫-৬ মাইল যেতে হবে, সঙ্গে লোকজন বিস্তর চলেছে। তাদের ঘাড়ে এই বড় বড় জাল। সেই জাল দিয়ে বনের একটা দিক ঘেরা হবে। দুটি দুটি জালের মাঝখানে ১৫-২০ ফুট করে ফাঁকা থাকবে, আর সেই সব ফাঁকের মধ্যে বন্দুক হাতে শিকারীরা দাঁড়াবে। বনের এক পাশে রাস্তা আর মাঠ, অন্য পাশে নদী। এক মাথায় তো শিকারী আর জালই রয়েছে, অন্য মাথায় গিয়ে সঙ্গের লোকজনরা সারি বেঁধে শোরগোল আর ঢাকঢোল পিটিয়ে কেরাসিনের টিন বাজিয়ে জঙ্গল ভেঙে আসতে থাকবে। বনের ভিতর যত সব জানোয়ার আছে তারা তখন বেগতিক বুঝে ওই সব জালের ফাঁক দিয়ে পালাবার জন্য ছুটে আসে। সেই সময় শিকারীরা তাদের মেরে থাকে। আমরা ৪-৫ জন বন্দুকওয়ালা আর একজন বুড়ো শিকারী, অনেক বাঘ শিকারের পান্ডা সে। কে কোথায় দাঁড়াবে সেই সব ঠিক করে দিল। আমরা দাঁড়িয়েছি। ২-৪ জনকে আমাদের আশেপাশে গাছে চড়িয়ে দিয়ে বাকি লোকজন সব অন্যদিকে চলে গিয়েছে। যারা গাছে চড়েছে তাদের উপর কড়া হুকুম, কোন দিক দিয়ে জানোয়ার পালায় তার খেয়াল রাখবে। বুড়ো শিকারী বলতে লাগলো,
বড় শিয়াল মানে বাঘ বেরোবার খুবই সম্ভাবনা। এই জঙ্গলটুকুকে বাঘের আড্ডা বললেই চলে। শুনেই তো বন্দুকধারীরা গাছে চড়বার পথ দেখতে লাগলেন। দুজন তো বাঁদরের মতো উঠেই গেলেন। আর দুজন সুবিধা না পেয়ে একটু একটু খোলা জায়গায় গিয়ে একসঙ্গে দাঁড়ালেন। আমি মাটিতেই বসে রইলাম। মোটা মানুষ, গাছে ওঠা চলবে না। একটু পরে পুরো এসে আমাকে মাটিতে দেখে কি যেন চিন্তা করলো। তারপর জিজ্ঞেস করলো, কটা বুঝি গাছে উঠবেন না? আমি বললাম না। তাই শুনে সে বললে, তবে আমি কর্তার কাছেই দাঁড়াবো। যে জায়গায় বসেছিলাম পুরো সে জায়গা পছন্দ হলো না। সে আমাকে একটা বাঁশ ঝাড়ের পিছনে দাঁড় করিয়ে দিল। বুড়ো বলল, যদি হরিণ আসে সামনে থাকতেই মারবেন, কিন্তু যদি বড় শিয়াল বেরোয় তাহলে আমাদের ছাড়িয়ে চলে গেলে তবে মারবেন, মাঝরাত দিকে। দুজনে বসে আছি। ঢাক ঢোল আর টিনের একটু একটু আওয়াজ কানে আসছে। বনের ভিতর জানোয়ার নড়বার চড়বারও আওয়াজও একটু একটু শুনতে পাচ্ছি। শুনেই তো আমি একেবারে বন্দুক তুলে তৈরি। রাম রাম, বেরোলো কিনা একটা শেয়াল! আমার এমন রাগ হলো। এতক্ষণে লোকজনের চিৎকারও একটু একটু শুনতে পাচ্ছিলাম। আবার বনের ভিতর জানোয়ার নড়বার শব্দ, শুকনো পাতার উপর পায়ের আওয়াজ। এবার আওয়াজ হচ্ছিল সেই যে দুজন ভদ্রলোক এক জায়গায় দাঁড়িয়েছেন তাদের সামনে। একটু আওয়াজ হয়েই তখনই আবার চুপ করে গেল। বুড়ো আমাকে হুঁশিয়ার করে দিল, জানোয়ার যাই হোক ওদিক থেকে আমাদের দিকেই আসছে। এতক্ষণে লোকজনের গোলমালও বেশ কাছেই এসেছে। ওই আবার জানোয়ারের গড়র গড়র শব্দ। একবার শব্দ হওয়া মাত্র আমি বন্দুকের দুই ঘোড়া তুলে রেডি। পরক্ষণে হুড়মুড় করে সব ভেঙে চুরে 5টা হাতি বেরিয়ে এলো, পোষা হাতি। আমরা প্রাণপণে হাউমাউ করে চেঁচিয়ে বাঁশ দিয়ে ঠেঙিয়ে হাতিগুলোকে ফেরাতে চেষ্টা করলাম। কিন্তু হতভাগারা কি তা গ্রাহ্য করে? একে তো হাতি, তাও আবার পোষা। হাউমাউ কাউ তারা ঢের শুনেছে, ঠ্যাঙাকে তারা হিসাবেই আনে না। জাল টাল সমস্ত ছিঁড়ে তারা বেরিয়ে গেল। ওদেশে হাতিগুলোকে বনে ছেড়ে দেয়। তারা ইচ্ছে মতো চড়ে খায়। একদিন পর, কখনো বা দুদিন পর মাহুতরা এসে দেখে যায়, নুন খাইয়ে যায়। সেদিন আর যে আমাদের শিকার জুটলো না তা বলবার আগেই নিশ্চয়ই সবাই বুঝে নিয়েছে। এই হাতি বেরোবার আগে অন্য এক টুকরো জঙ্গল ঘেরা হয়েছিল। সেখানেও আমরা বন্দুকধারীরা সব জালের ফাঁকে ফাঁকে দাঁড়িয়েছিলাম। কেউ একটা গাছ, কেউ বা একটা ঝোপ মাত্র আশ্রয় করে। ক্রমে ঢাক ঢোলের আওয়াজ বেশ স্পষ্ট শোনা যেতে লাগলো। আমি আগে কখনো এইরকম শিকার করিনি, সেই জন্যই বড়ই ব্যস্ত হয়ে রয়েছে। না জানি কখন কি বেরোয়। যেন একটা খড়খড় শব্দ কানে পৌঁছল। বন্দুক তুলে খুব নিবিষ্ট মনে জঙ্গল পরীক্ষা করতে লাগলাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। হঠাৎ ধর শব্দ করে 3-4টে বন মোড়ক আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। আবার সব নিস্তব্ধ, খালি ঢাক ঢোলের আওয়াজ। আর ভরর শব্দ করে একজোড়া ময়ূর উড়ল। আবার ভরর শব্দ করে একজোড়া মধুরা বা কালো ফেজেন্ট উড়ে গেল। হাতে লম্বা লাঠি থাকলে মারতে পারতাম। অন্য শিকারীদের মাথার উপর দিয়েও এমনি মোরগ মধুরা উড়ে গেছে। আর আমরা সবাই বড় শিকারের আশায় বসে আছি। এতক্ষণে লোকজনদের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম।
হঠাৎ শুকনো পাতার উপর জানোয়ার চলবার শব্দ হল। তারপরেই হঠাৎ করে 8-10 ফুট সামনে ঝোপের মধ্যে একটা জানোয়ার লাফিয়ে পড়ল। আমার তো মাথার চুল খাড়া হয়ে উঠল, না জানি কি বেরোলো। তারপরেই তাকিয়ে দেখি একটা শেয়াল। আমাকে দেখেই আবার সে জঙ্গলে গিয়ে ঢুকলো। 2-3 মিনিট পরে মনে হলো একটা ছোট ঝোপ একটু নড়ে উঠল। আবার 2-3 মিনিট সারা শব্দ নেই। তারপর ধীরে ধীরে লতা পাতা ফাঁক করে দুটো হরিণ বেরোলো। একটা এক গুলিতেই শুয়ে পড়ল, অন্যটা বন্দুক ঘুরোবার আগেই অদৃশ্য হয়ে গেল। ওই একটি মাত্র হরিণ ছাড়া সেদিন আর অন্য শিকার জুটল না। শিকারীরা, জঙ্গল ভাঙনেওয়ালারা বড়ই দুঃখিত। এখানে নাকি সর্বদা বড় বড় শিকার মেলে। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ বনের খবরের অপর পর্বগুলি নিয়ে খুব শীঘ্রই আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।